দেখুন কনসেপ্ট নিয়ে কথা বলছি, কারক অকারক মরণ কারক। আমি মেষ রাশি নিয়ে লাস্ট ভিডিওটায় বললাম, ওটা ইনকমপ্লিট ছিল, তাই জন্য আজকের এই ভিডিওটা আমি আবারও শুরু করলাম। জাস্ট এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার করার জন্য। এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ এটা হয়তো আপনাদের ইন্টারেস্টিং লাগছে না। যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদের জন্য আমার মেসেজ, এবং আপনাদের জন্য মেসেজ এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আমার যে প্রেডিকশানগুলো এটা কিন্তু একটু ডিফার করে যাচ্ছে। কেন ডিফার করছে? কারণ আমি যখন রাশিফলের ভিডিও বানাই তখন আমি কিন্তু এই কথাগুলো, এই কনসেপ্টগুলো মাথায় রাখি। আমি কিন্তু সবসময় আপনাদের সন্তুষ্ট করতে পারবো না। হ্যাঁ, যেটা আমি দেখব, যেটা সত্যিকারের ঘটনা, আমি যেটা আপনাদের লজিক দিচ্ছি, আপনারা দরকার হলে বৃহৎপরাশর হোরাশাস্ত্রটাকে পড়ুন, বা সেখানের কোড আনকোডে যে সূত্রগুলো আছে সেগুলো একটু ফলো করার চেষ্টা করুন। কারণ জ্যোতিষ ইজ অল অ্যাবাউট, জ্যোতিষের যে গ্রামার সেটা কিন্তু বৃহৎপরাশর হোরাশাস্ত্র। বৃহৎপরাশর হোরাশাস্ত্র থেকেই কিন্তু সব জ্যোতিষের জন্ম। পরবর্তীকালে জৈমিনী এসছেন, তারপরে ভৃগু এসছেন, নান্দিনারি এসছে, হ্যাঁ, বহু ব্রাঞ্চ এসছে। তো আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। বেসিক যে গ্রামারটা সেটা হচ্ছে বৃহৎপরাশর হোরাশাস্ত্র। এখানে দেখুন, আমি মেষ রাশির যে অকারক প্ল্যানেটটার কথা বললাম, সেই অকারক প্ল্যানেটটা হচ্ছে বুধ। কেন বুধ? বুধ হচ্ছে তৃতীয়ের লর্ড। তৃতীয় হচ্ছে কিন্তু আপনার পুরুষার্থের ঘর, এবং তৃতীয় হচ্ছে অষ্টমের অষ্টম। সে কারণে তৃতীয় ঘরকে কিন্তু একটা, যদিও এটা ত্রিসারায় ঘর, ত্রিসারার কনসেপ্ট নিয়েও আমি ভিডিও বানাবো, আপনাদের দেব, কিন্তু তাহলেও বুধ কিন্তু থার্ড হাউসের, মানে কি আপনার লড়াই, আপনার থার্ড হাউস হচ্ছে স্ট্রাগল। সে কার ঘরে, মানে তার প্ল্যানেটটাকে বুধ, সে ষষ্ঠেরও লর্ড। তাই জন্য যদি বুধের ট্রানজিশন নিয়ে মেষ রাশির কোনো বক্তব্য আসে, সেটা কিন্তু নেগেটিভই হবে। কারণ এখানে বুধ কিন্তু ষষ্ঠের লর্ড মেনলি। দেখুন অষ্টমের লর্ড মঙ্গল। এখানে আপনাদের আরও একটা বড় কনসেপ্ট আমি রিভিল করছি। লগ্নের লর্ডের 6, 8, 12 দোষ লাগে না। এবার লগ্নের লর্ড যে কিনা মেষ রাশির লগ্নের লর্ড মঙ্গল, মেষ রাশির অষ্টমের লর্ড হচ্ছে মঙ্গল। সুতরাং মেষ রাশির ক্ষেত্রে অষ্টমত্ব দোষ কিন্তু মঙ্গলের লাগে না, কারণ সর্বৈব শুভ প্ল্যানেট যে, সে হচ্ছে লগ্নেশ বা লগ্ন লর্ড। তাই জন্য অষ্টমের যে কারকত্ব সেটা কিন্তু মঙ্গলের লাগছে না মেষ রাশির ক্ষেত্রে। আর দ্বাদশ ভাবের লর্ড যে কিনা বৃহস্পতি, অত্যাধিক শুভ প্ল্যানেট, সেই অত্যাধিক শুভ প্ল্যানেট বৃহস্পতি, সে কিন্তু দ্বাদশের লর্ড। তার মানে মেষ রাশির জন্য এ কিন্তু অকারক প্ল্যানেট। সুতরাং যখনই মেষ রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করব, এখানে মেষ রাশির যে বৃহস্পতি, সে বৃহস্পতি মেষ রাশির অনুযায়ী সে কোন ঘরে বসে কোন ঘরকে অ্যাসপেক্ট করছে, এটাও কিন্তু নেগেটিভ, কারণ ইনফ্লুয়েন্সটা আপনার দ্বাদশস্থ আসছে। এবার কথা হচ্ছে যে দুটো ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, ন্যাচারাল বেনিফিক, যেমন বুধ এবং বৃহস্পতি, এরা হচ্ছে ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, যে কিনা মেষ রাশির জন্য অকারক হিসেবে নির্ধারিত হলো। এবার আপনারা কিন্তু কখনোই আনন্দে লাফাবেন না যে বুধ আর বৃহস্পতি মেষ রাশির জন্য সর্বৈব আপনাকে সত্য কথা বলছে। এটা কিন্তু হবে না, কারণ বৃহস্পতির ভেতরে, বৃহস্পতি যতই মেষ রাশির ক্ষেত্রে মিথুনে বসে তার নবম ভাবকে দৃষ্টি দিক না কেন, আবারও বলছি, বৃহস্পতি যে কিনা মেষ রাশি নবমের লর্ড, যে কিনা দ্বাদশেরও লর্ড, সে মিথুনে বসে সে দৃষ্টি দিচ্ছে নবম ভাবকে, নিজের ঘরকে। তো যতই সে নিজের ঘরকে দৃষ্টি দিক না কেন বৃহস্পতি, বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতি কিন্তু মেষ রাশির জন্য অকারক প্ল্যানেট। এবার অকারক
তো সেটা হচ্ছে যেহেতু 12 হাউস এবং মীন রাশির ঘর 12 হাউস, সেটা হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর নয়, স্বরাশি। বৃহস্পতির যে মূল ত্রিকোণ ঘর সেটা হচ্ছে ধনু। এক্ষেত্রে টুইস্ট কোথায় জানেন তো? সেটা হচ্ছে বৃহস্পতি আপনার মেষ রাশির জন্য যেহেতু কারক, মানে সে তার মূল ত্রিকোণ ঘরের লর্ড হয়েছে, ওই জন্য ইনফ্লুয়েন্সটা বৃহস্পতির ক্ষেত্রে মূল ত্রিকোণ হাউসেরই বেশি ফল আসবে। বাট তার ভেতরে কিন্তু 12-এর ইনফ্লুয়েন্সটাও আছে। ডোন্ট ফরগেট অ্যাবাউট ইট। বৃহস্পতি তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশায় যখন 6-8-এর সহযোগী কোনো প্ল্যানেটকে পেয়ে যাবে না, তখন কিন্তু সেই বৃহস্পতি ওয়াস্ট রেজাল্ট দেবে মেষ রাশির জন্য। এটাই আমার বক্তব্য। আপনারা মিলিয়ে দেখবেন। আমরা পরবর্তী ভিডিওতে আমি বৃষ রাশির কারক অকারক এই জায়গাটা আপনাদের ধরাবো। ধন্যবাদ।